বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে দল ইতিবাচকভাবে দেখছে। তবে তিনি স্পষ্ট করে দেন, নির্বাচনের আগে দলের উত্থাপিত দাবিগুলো পূরণ না হলে তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে নামবে। শনিবার দুপুরে রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ব্রিফিংটি মূলত জুলাই মাসে ঘোষিত রাজনৈতিক ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর জন্য আহ্বান করা হয়েছিল। জুলাই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ। ডাক্তার তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ এবং অস্পষ্ট হওয়ায় শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তার মতে এই ধরনের অস্পষ্টতা গণ আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তিনি জোর দিয়ে বলেন, অতি দ্রুত জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং সেই আলোকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। 3টি বিকল্প প্রস্তাব। জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের আগে 3টি বিকল্প প্রস্তাব পেশ করা হয়েছে। ডাক্তার তাহের জানান, প্রথম 2টি প্রস্তাব খুবই সহজ এবং দ্রুত বাস্তবায়নযোগ্য। এতে সময়ক্ষেপণের কোনো প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ, 1. প্রজ্ঞাপন জারি করে নির্বাচনী কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা। 2. বিদ্যমান আইন ব্যবহার করে কিছু সংস্কার বাস্তবায়ন। তিনি আরও যোগ করেন, সরকার চাইলে গণভোটের মাধ্যমেও সমাধান সম্ভব, কারণ নির্বাচনের আগে এখনো 6 মাসের বেশি সময় হাতে আছে। পিআর পদ্ধতির প্রস্তাব। ডাক্তার তাহেরের মতে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, 54 বছরের প্রচলিত নির্বাচনী পদ্ধতিতে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি। পিআর পদ্ধতিতে প্রতিটি দলের প্রকৃত জনসমর্থনের সঠিক প্রতিফলন জাতীয় সংসদে নিশ্চিত করা সম্ভব। এই পদ্ধতিতে প্রতিটি দল যে অনুপাতে ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন বণ্টন হয়, ফলে জনপ্রিয়তার প্রকৃত চিত্র প্রতিফলিত হয় এবং কোনো একটি দল অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত আসন লাভ করতে পারে না। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। জামায়াত নেতা বলেন, সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। তারা যদি সত্যি সুষ্ঠু নির্বাচন চায় তবে আমাদের প্রস্তাবগুলোর যে কোনো একটি বাস্তবায়ন করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের আন্তরিকতা প্রমাণের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। সম্ভাব্য প্রস্তাব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই অবস্থান আসন্ন নির্বাচনে বিরোধী জোটের কৌশলে প্রভাব ফেলতে পারে। বিশেষত তারা যদি আন্দোলনের পথে যায় তবে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সরকার যদি তাদের কিছু দাবি মেনে নেয় তাহলে সংলাপ ও সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও পিআর পদ্ধতির প্রস্তাবটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচনী সংস্কার আলোচনায় থাকলেও এটি কার্যকর করার জন্য রাজনৈতিক ঐক্যমতের অভাব রয়েছে। জামায়াতের পক্ষ থেকে এই পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান নেওয়া নির্বাচন পূর্ব সময়ে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিতে পারে।